বাংলাদেশের সংবিধানে জিয়াউর রহমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস লিখেছেন, লিখার পরে সেটা মুছার কোনো ক্ষমতা দুনিয়াতে কেউ নাই। যারা মুছবেন তারা বেঈমান হয়ে যাবে। কথা কি বুঝছেন? এই জালেম যারা পলাই গেছেন তাদেরকে আল্লাহ এমনি পলাইতে বাধ্য করে নাই। মুসলমানের ঈমানকে সংবিধান থেকে তারা 2009 সালে মুছে দিয়েছেন। এই মুছে দেওয়ার কারণে সংবিধান থেকে মুসলমানের ঈমান চলে গেছে। আপনারা বলেন সাংবিধানিকভাবে আমরা আর ঈমানদার থাকলাম না। শরীয়ত মতে বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তানের সমস্ত উলামায়ে ইকরাম ফতোয়া দিয়েছেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ সকলে ফতোয়া দিয়েছেন একমত, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন একজনের ঈমান নাই। তো পার্লামেন্টের 300 আসনের এমপি যারা সমর্থন করেছেন, যারা দস্তখত করেছেন, যারা এই বিল এনেছেন, একজনও ঈমানদার নয়। নিজের অজান্তেই নিজেরা বেঈমান হয়ে গেছে। ঠিক না বেটি? দীর্ঘ 16টি বছর এদেশের উলামায়ে কেরাম, দিনদার মুসলমানরা এইরকম সুন্দর স্বাধীন পরিবেশে দ্বীনি মাহফিলের আলোচনা করার সুযোগ পাইনি। বড় দুর্ভাগ্য আমাদেরই কিছু সন্তান, আমাদেরও কিছু ভাই, আপনাদেরই কিছু সন্তান, আপনাদের এলাকার আপনাদেরই ভাই দলীয় ক্যাডারের পরিচয় দিয়ে আমার আপনার পকেটের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কিছু প্রশাসনিক কর্মকর্তা আল্লাহর জমিনে বাস করে আল্লাহর কোরআনের কথা বলার সময় অনেক উলামায়ে কেরামের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে। জুমার দিন খতিব সাহেবানরা হক কথা বলতে পারে নাই। এই রকম একটি জালেমের জুলুম থেকে আল্লাহ পাক এই বাংলাদেশকে মুক্ত করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার পরিবেশকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। এই জন্য মন খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মাহফিলগুলো হওয়ার দ্বারা লাভ না ক্ষতি? এই লাভ যে হয় এটা আপনারা বুঝেননি তো, যারা বাধা দিছে তারা তো বুঝে না। এই জন্য আল্লাহ তাদের উপর নারাজ হয়েছে। ঠিক না? এই মাদ্রাসাগুলো আছে বলেই আজকে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাও রিজিক পায়। কিসের কারণে? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। قال النبي عليه الصلاة والسلام ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده। রসুল বলেন, আমার উম্মতের নরনারী কোনো ঘরে বসে, কোনো মজলিসে বসে যদি কোরআনের তেলাওয়াত করে, এখানে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে নি? মাদ্রাসায় হয়নি? কিন্তু বলেন তো, এই বয়স্ক মুরব্বী যারা আছেন আপনারা কয়জন বাদ দিয়ে বাংলাদেশে মুসলমানের ঘরে কোরআন শরীফের তেলাওয়াত আছে? আপনারা যখন বুড়ো ছিলেন ছোট, বলেন তো আপনাদের মারা, আপনাদের দাদিরা ঘরের বারান্দায় বসে, কাছারি ঘরে বসে এলাকার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিখাইতো নি? এখন আধুনিক যুগ, আমাদের ছেলে মেয়েরা আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া জানে। একেবারে কমপক্ষে এইচএসসি পাস ছাড়া কোনো ঘরের ছেলে মেয়ে নাই, গরিব মানুষেরও। ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলেন, এই মেয়েগুলো আধুনিক জ্ঞান বিজ্ঞান জানলো, কোরআন শরীফটা সহি করে জানে? তো আমরা উন্নতি হইলাম না অবনতি হইলাম? দ্বীনের ক্ষেত্রে চরম পর্যায়ের অবনতির দিকে গেছি। দুনিয়ার উন্নতি দিয়ে কি লাভ হবে? এই জন্য দেখেন যে কোনো ঘরে শান্তি নাই, অধিকাংশ ঘরে পারিবারিক শান্তি নাই। ঠিক না বেঠিক? রসুল বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওয়াতাদারুসুনাহু বাইনাহুম, অথবা কোরআনের দরস দেয়,
আলোচনা করে, ব্যাখ্যা করে, তাফসীর করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ কইতেন না নাকি? আপনাদেরকে জিজ্ঞেস করি মুরব্বীরা, শান্তি যে নাজিল হয় কোনোদিন দেখা গেছে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কিভাবে দেখা যায়। আপনাদের এই এলাকা ফেনীর বড় বড় বুজুর্গ আলেমরা ছিল, ওলামা বাজার মাসে কাছে না দূরে, জি, হজরত মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহি আলাই বড় বুজুর্গ আল্লাহর বলি ছিলেন। শস্যদি মাদ্রাসা কাছে না দূরে, হজরত নূর বক্স সাহেব রহমতুল্লাহি আলাই, মৌলানা নজির আহমদ সাহেব মুস্তাজাবুদ দাওয়াত, বুজুর্গ মানুষ, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হইতো, এরকম মানুষ। এটা আমি জানতাম না, আমার কোনো আত্মীয় স্বজন এদিকে আসে নাই। আমাকে গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা বাংলাদেশের যিনি সংবাদদাতা, বড় প্রধান, উনি আমাকে বলছেন যে হজরত মৌলানা নজির আহমদ সাহেব এমন মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ, যারা ওনারে হত্যা করছে, শহীদ করেছে, তাদেরকে মানুষ জীবন্ত কবর দিয়ে ফেলছে। এইরকম মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ মানুষ, এগুলি তো আপনাদের এলাকায়। এই বড় বড় বুজুর্গরা যখন কথা বলে, মানুষ লাখ লাখ মানুষ হলেও পিনপতন নীরবতা পালন করে শুনেনি, শুনে না। উলামায়ে ইকরাম যখন কথা বলেন, মানুষ কেন শুনে? হাদিস শরীফে আছে, আলেমরা নিজেদের কোনো কথা বলে না, কথা বলে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা বললে মানুষ কেন শুনে? এই জন্য শুনে, কোরআন শরীফ যখন তেলাওয়াত করে তখন নামাজের মধ্যে কেউ কথা বলে? শুনেনি। এই ছোট ছোট মাসুম বাচ্চারা যখন তেলাওয়াত করে, অনেক পাথর হৃদয়ের মানুষও, সন্ত্রাসীও কোরআন শরীফ শুনে, আবার তার দিলে আসর হলে চোখে পানিও আসে, আসেনি? বুজুর্গ উলামায়ে ইকরাম যখন বয়ান করে, তখন অনেক ভাইয়েরা, যুবকদের চোখেও পানি আসে। কেন? তাদের কাছে কি র্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থা, ক্যাডার বাহিনী থাকে, লাঠি টাঠি দিয়ে মানুষের পিটায়? কেন চোখে পানি আসে? তারা এমন পর্যায়ে পৌঁছেছেন, হাদিসে আছে, উলামায়ে ইকরাম আল্লাহর ইবাদত বندگی করার কারণে, জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে, ইবাদত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, গুনাহ ছাড়তে ছাড়তে এমন হয়ে গেছে তাদের জবান আল্লাহর জবান হয়ে গেছে। আল্লাহর সামনে জীবনে কোনোদিন কোনো মানুষ অন্যায় করবে? তো আলেমরা আল্লাহর সিফত, গুনাহ ছাড়ার কারণে, আলেমদের জিকির ইবাদতের কারণে তারা এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ তারা যা বলে মানুষদের দিলে আসর করে। আসর করলে দিলটা নরম হয়ে যায়, নরম হলে অটোমেটিকলি মানুষের চোখে কি আসে? পানি আসে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখে। এই যে পর্দা দিচ্ছেন আপনারা, এই পর্দার মতো করে আল্লাহ তাআলার রহমত ঘিরে রাখছে আপনাদের। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়িতে গিয়ে বলবেন, কেন জোরে করে কন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াখাফাতহুমুল মালায়েকা, এই মাহফিলগুলোকে আল্লাহ পাকের ফেরেশতারা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে। উদাহরণ দিয়ে বলি, দেশে একটা সরকার 16 বছর জুলুম করছে, এরা আছে না না পলাইছে? একটু জোর করে কন। আপনাদের এখানে আবার বইটয় নাই তো? জি, ফেনীর নাম শুনলে তো মানুষ ভয় পায়, এরকম ভয় নাই তো? আর সবচেয়ে বড় কথা, যে মুমিন ভয় পায় তার ঈমান দুর্বল। ওয়াযালিকা আযাবুল ঈমান। ফাক্কা ঈমানদার, খাঁটি ঈমানদার হতে চান না দুর্বল ঈমানদার হতে চান? আওয়াজ নাই, বুঝা গেছে? বুঝা গেছে? খাঁটি না দুর্বল? কারা কারা খাঁটি ঈমানদার হইতে চান? তো আওয়াজ তো জোরে করতে হবে। বলেন, খাঁটি ঈমানদার যদি হন তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল? কার কত শক্তি আছে সুবহানাল্লাহ কোন? কেন সুবহানাল্লাহ জোরে বলবেন? قال النبي عليه الصلاة والسلام أحب الكلام إلى الله أربعون। রসুল বলেন,
আল্লাহর কাছে 4টা শব্দ বেশি প্রিয়। কয়টা? 4টা। 1 নম্বর কোন? 1 নম্বর সুবহানাল্লাহ, সবাই পড়েন। 2 নম্বর আলহামদুলিল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে মুরব্বীরা, যুবকরা, আপনাদের কাছে যদি কোনো কিছু প্রিয় হয়, এটা আপনার কাছে আনলে, আপনার সামনে পড়লে ভালো লাগে না খারাপ লাগে? তো আল্লাহর কাছে যে শব্দ বেশি প্রিয়, এটা সুন্দরভাবে মন খুলে উচ্চারণ করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তো আমরা তো সেটা বুঝি না। আমাদের অনেকে বলে আল্লাহর এত ডাকা ডাকি, আল্লাহ কোনো কথা শুনে না। কয়নি এরকম কিছু কথা আছে না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দেব। এখন কেমন ডাক? কিতাবের মধ্যে আছে, হযরত হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহ লিখেছেন, আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা আসেনি, নাতি নাতনি আছে? বলেন তো, ছোট বাচ্চা যাদের কোনো বুদ্ধি হয় নাই, এদেরকে আদর করে ডাকলে কাছে আসে না দূরে যায়? আর যদি ধমক দিয়ে ডাকেন দূরে যায়। তো মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহ আমাদেরকে আদর করে, মায়া করে, দয়া করে দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক কিনা? আল্লাহ যেই রকম আদর করেছেন, আপনি যদি আল্লাহকে আদর করে ডাকেন, আদর করে ডাকলে, মহব্বত করে ডাকলে, আল্লাহ পাক বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, ডাকের সাথে সাথে আল্লাহ সাড়া দেবে। তো আমরা তো ডাকতেও জানি না, আমাদের জবান খারাপ, আমরা মিথ্যা কথা বলি, 2 নম্বরই করি, মানুষের হক নষ্ট করি, গুনাহ করি, ঠিক নেই? রাসূল বলেন ওয়াখাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন। আপনাদের দেশে, আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আসেনি? বুঝার জন্য বলছি, এই 3 দল। আরেকটা আছে বাসদ না জাসদ না অসৎ, আসেনি একটা? এই এলাকার এমপি কি এরকম কেউ? কোন এলাকা? এরকম কেউ নাই? এক মহিলা যে এমপি হইল, ছাগল নাই, তুই ফেনি তো, এটা তো ফেনি। আমার বলতে ভুল হচ্ছে আর কি, এরা হলো সবগুলো অসৎ কুসৎ, ঠিক না বেডে? ফেনীর মতো জায়গায় এই দুষ্টরাও এমপি হয়। আল্লাহ রসুল বলেন ওয়াখাফাতহুমুল মালায়েকা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই বাসদ জাসদ যারা আছে, এরা যদি এত বড় একটা সমাবেশ করে, 2 গ্রুপে 3 গ্রুপে মারামারি হয়নি না? আপনাদের এলাকায় নাই? বলেন তো, এই যে ওলামা বাজার মাদ্রাসা, শস্যদী মাদ্রাসা, বড় বড় মাহফিলগুলো যে হয়, এখানে কোনোদিন গন্ডগোলের নাম শুনছেন? কেন? এই সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে ওখানে আল্লাহর রহমত নাই, কি নাই? আর মাহফিলগুলোতে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এই জন্য আল্লাহ পাক যেখানে রহমত নাজিল করেন, ফেরেশতাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। ফেরেশতাদের নিরাপত্তা থাকলে দুনিয়ার কোনো র্যাব, পুলিশের সিকিউরিটির দরকার আছে? এই জন্য তাদের প্রোগ্রামগুলোতে গন্ডগোল হয়, দ্বীনি মাহফিলগুলোতে কোনোদিন গন্ডগোল হয় না, ঠিক না বেঠিক? দ্বীনি মাহফিলে গন্ডগোল করার জন্য যদি কেউ চায়, ফেরেশতা আছে না নাই? যত বড় কেডার হোক, গন্ডগোল করলেই ফেরেশতারা এসে গর্দান মুছরাই দিবেন, ঠিক কিনা? ওয়াখাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। আপনারা যে এখানে বসেছেন কত ভাগ্যবান, আল্লাহ পাক আরশ আজিমে বসা আছে, ফেরেশতারা আছে আল্লাহর সামনে। এই মাহফিলের নিরাপত্তার দায়িত্ব যত ফেরেশতা আছে, এগুলি শেষ করে আল্লাহর দরবারে হাজিরা দিতে যাবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, পশ্চিম মিরগঞ্জ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যারা এসেছে, আপনাদের সকলের নামের তালিকা আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহর কথা বলছিলাম, ভুলে গেছেন মনে হয় নাকি? সবার যখন হাজিরা দিবে আল্লাহর দরবারে, আল্লাহ জিজ্ঞেস করবেন তারা আমার কাছে কি চায়।
ফেরেশতারা বলবে তারা আল্লাহর কাছে আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে হে বারি তাআলা আপনাকে দেখে নাই। তো যারা আমাকে দেখে নাই তারা আমাকে রব হিসেবে স্রষ্টা হিসেবে স্বীকার করছে, মানছে তো? ফেরেশতারা বলবে মানছে। তো যারা তোমরা তো আমাকে দেখছো, দেখে ঈমান এনেছো, যারা আমাকে না দেখে ঈমান এনেছে তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলের গুনাহ মাফ করে দেব। লাভ না ক্ষতি? এরপরে আল্লাহ রসুল বলেন দেখেন এই মাহফিলগুলো আছে বলেই, মাদ্রাসাগুলো আছে বলেই তাম পৃথিবীর সমস্ত মখলুকরা রিজিক পায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রসুল যখন জীবিত ছিলেন 2 ভাই দিন শিকার জন্য এসেছেন, হাদিস শরীফে আছে। 1 ভাই ছোট 1 ভাই বড়। স্বাভাবিকভাবে বড় ভাই যদি ইনকাম করে, ছোট ভাই যদি ইনকাম না করে, আমাদের দেশে 2 ভাইয়ের রেশারেশি করেনি। বড় ভাই কাজ কাম করে ইনকাম করে সংসার চালায়, ছোট ভাই রসুল্লাহর দরবারে দিন শিখে। কিছুদিন যাওয়ার পর বড় ভাই এসে রসুলকে অভিযোগ দিলেন, ইয়া রসুল্লাহ আপনার কাছে আমার একটা আবেদন, আমার এই ছোট ভাই সে কোনো ইনকামও করে না, আমাকে সহযোগিতাও করে না, আমার ইনকামের উপরে খায়, আপনি তাকে একটু ইনকাম করার কাজ কাম করে সংসার চালানোর জন্য নসিহত করেন। রসুল বলে তুমি তার বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছো, তুমি কি জানো লাআল্লাকা তুরজাকু বিহি, এই ভাই যে দিন শিখে তালিম হাসিল করে কোরআন পড়ে মাসলা মাসাইল শিখে, এই জন্য আল্লাহ পাক তোমাকে তোমার পরিবারের সবাইকে রিজিক দেয়। রিজিক কারো ছিলায়? জমি নিজে দান হয় এমনি? হাদিস শরীফ আল্লাহ রসুল আরো বলেন আলেমদের জন্য, মাদ্রাসার তালেব ইলমদের জন্য, অন্য কারোর জন্য নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য নয়, সমস্ত মখলুক দোয়া করে। কেন দোয়া করে? হাত্তান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিঁপড়ারও দোয়া করে। হাত্তাল হিতানু ফি জওফিল মা, সমুদ্রের তলায় যে মাছ আছে মাছও দোয়া করে। কেন দোয়া করে? ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিজুআফাইকুম, তারা জানে এই বেগুনাহ মাসুম বাচ্চারা যারা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ইবাদত করে, তাহাজ্জুদ করে, উলামা ইকরাম যারা আল্লাহর ইবাদত করে, তাদের উসিলায় আল্লাহ পাক তাদেরকেও সাহায্য করেন, রিজিক দান করেন। এরা বুঝলো আমরা বুদ্ধিমান, আল্লাহর শ্রেষ্ঠ মখলুক হওয়ার পরে আমরা বুঝলাম না, ঠিক না বেটি? তো যারা বুঝে নাই ক্ষমতার জোরে মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য যারা চক্রান্ত করেছে, আল্লাহ বলেন আউট হয়ে যা, তোমাদের দ্বারা এই দেশের ক্ষমতার দরকার নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বড় দুর্ভাগ্য আমাদের, 16টি বছর মাদ্রাসার ছাত্র, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দিনদার মানুষদেরকে ধরে ধরে জঙ্গি বানানো হয়েছে। আজকে দেশ তারা যে পলাইছে, পলানোর পরে আজকে কয় মাস হইল? কয় মাস? 5 মাস। 5 মাসের ভিতরে একটা জঙ্গিও ধরা পড়ে নাই। আমি জেলে ছিলাম, রিমান্ডও ছিলাম 51 দিন। আমাকে একদিন রিমান্ড শেষ করার পরে কোর্টে নিয়ে গেছে, এক গারদে রাখছে। দেখি যে সেখানে দাড়িওয়ালা, চুল লম্বা, ফরনে পাঞ্জাবি, পায়জামাটা 2 সেজে কমপক্ষে 2-4 বছর হবে, এরকম মহিলা 3 ছাত্রকে নিয়ে আসছে, বয়স 22-23 বছরের। যেহেতু দাঁড়িয়ে আছে মনে করছি মাদ্রাসার ছাত্র। জিজ্ঞেস করার পরে দেখি যে না, ওরা মাদ্রাসার ছাত্র না, ওরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করার ছাত্র, যারা আর্ট করে, ছবি আঁকে। এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি মামলায়? হুজুর আমাদেরকে জঙ্গি মামলা দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জঙ্গি মামলায় কেন? আমরা 3 বন্ধু একসাথে রাস্তায় গল্প করছিলাম, হঠাৎ করে একটা সাদা মাইক্রো এসে আমাদেরকে তুলে নিয়ে গেল। 7 মাস গুম করে রাখছে। 7 মাস পরে আমাদের কোনো কিছু না পেয়ে আমাদেরকে জঙ্গি মামলায় চালান করে দিছে।
তো একজনের জিজ্ঞেস করলাম তোমার নাম কি? প্রথম যারে জিজ্ঞেস করলাম সে বলে আমার নাম শিমুল। আমার মনে মনে প্রশ্ন আসলো, শিমুল তো মুসলমানের নাম হইতে পারে না, তুমি মুসলমান না হিন্দু? কয় হুজুর আমি হিন্দু। হিন্দুরাও জঙ্গি মামলা থেকে বাদ পড়ে না, ঠিক নেই? এই জন্য এটা মনে রাখবেন, মানুষ যদি অহংকারী হয় অহংকারের পতন হয়। অহংকারীকে আল্লাহ যখন ধরেন লাম ইউফলিতহু, আল্লাহ ছেড়ে দেন না। এমন ধরা ধরছে 16 বছরের শাসক, আল্লাহ জানে কয়শো বছরের সাজা হয়। তবে মনে রাখেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা বেগুনা মাসুম বাচ্চাদের বুকে গুলি করে শহীদ করেছে, যারা নবীর দুশমনদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর নবীর আশিকদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আচ্ছা, আল্লাহ আমাদেরকে বানাইলেন, দুনিয়াতে সমস্ত মখলুকদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, সেই আল্লাহ আমাদেরকে বলেন যে অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিবেন কেন? কোন শ্রেণীর মানুষ জাহান্নামী? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন। দেখেন, আল্লাহ সব মানুষ জাহান্নামী বলেননি, অধিকাংশ মানুষের কথা বলছেন। আবার তাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন কোনো নির্বুদ্ধিমান মানুষ জাহান্নামী নয়, বুদ্ধিওয়ালা, জ্ঞানওয়ালা, আকলওয়ালা মানুষ জাহান্নামী। কেন জাহান্নামী? তাদেরকে আল্লাহ পাক বুদ্ধি দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন। বলেন তো তাদেরকে সৃষ্টি করলেন কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? এই জমিনের মালিককে, আসমানের মালিককে। আমরা যে দৈনন্দিন আহার করি এগুলির স্রষ্টাকে। নানা ফলমূল নাজ নিয়ামত যে ভোগ করি এগুলি কার? আল্লাহর। তো আল্লাহ বুদ্ধি দিল, আল্লাহ জ্ঞান দিল, আল্লাহ আকল দিল। এই আল্লাহর দেয়া বুদ্ধি আর জ্ঞান দিয়ে বলেন তো আল্লাহর নিয়ামত ভোগ করি, আল্লাহর দেয়া হায়াতে থাকি, আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেয়া চোখ দিয়ে দেখি, দেখার পরে আল্লাহ যে স্রষ্টা, এই আল্লাহ যে রব, আল্লাহ যে সব কিছুর মালিক, এটা অধিকাংশ বুদ্ধিমানরা স্বীকার করে না। কেমনে স্বীকার করে না? বলেন, আমি আপনি দুনিয়াতে এসেছি আল্লাহর বান্দা হিসেবে। তো আল্লাহ আমি দুনিয়াতে কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার আদালত কিভাবে চলবে, আমার বিবাহ শাদী কিভাবে করব, আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করব, সমস্ত সব কিছুর বিধিবিধান আইন কানুনের জন্য আল্লাহ একটা কিতাব দিছেনি। এই কিতাবের নাম কি? সবাই জানেন না মনে হয়, আর একটু জোর করে কোন কি নাম? কোরআন। কোরআনে সব কিছু আছে, স্বীকার করেন তো? আপনারা বলেন তো, যারা সমাজের নেতৃত্ব দেয়, যারা রাষ্ট্র চালায়, যারা বিচার চালায়, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা এমপি মন্ত্রী, তারা সমাজের দামি মানুষ নেই? আমার আপনার চাইতে বেশি বুদ্ধিমান না কম বুদ্ধিমান? বেশি বুদ্ধিমান না? বেশি জ্ঞানী না? বলেন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, 2024 সাল পর্যন্ত এই জ্ঞানী বুদ্ধিমান লোকগুলো রাষ্ট্র চালাইছে, ঠিক কিনা? এদেশের কোনো আলেম কি রাষ্ট্র চালাইছে? তো আল্লাহ তাদেরকে যেই বুদ্ধি দিল, যে জ্ঞান দিল, যে ক্ষমতা দিল, এই ক্ষমতাবান লোকরা বাংলাদেশে 71 থেকে 24 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, 53 বছরের ভিতরে আল্লাহর এক কোরআনের একটা আইন সমাজে কি তারা বাস্তবায়ন করছে? এই বুদ্ধিমান লোকগুলোই তো রাষ্ট্র চালাইছে। তো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহর দেয়া জ্ঞান আর বুদ্ধি দিয়ে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাই নাই, এই বুদ্ধিমান সবগুলো হলো জাহান্নামী। ঠিক না বেটে?
শুধু তাই নয়, তারা ক্ষমতায় আসার পরে আল্লাহর দেয়া জ্ঞান আর আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছে। বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে। আমি আপনাদেরকে বলি, ঈমান ঠিক না থাকলে সারা জীবন রোজা, নামাজ, হজ, যাকাত দিয়ে কোন লাভ হবে? রাজনীতিবিদরা দেশের জনগণের ঈমান নষ্ট করেছে। কোন ব্যক্তি ধর্মনিরপেক্ষ হতে পারে না। কি বলেন? আল্লাহ ধর্মের পক্ষে না বিপক্ষে? আল্লাহ কি নিরপেক্ষ? না আল্লাহ ধর্মের পক্ষে। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, আল্লাহর ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ধর্মের নাম কি? জোরে করে কন। তো আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা কি ইসলামের নামে ধর্ম নিয়ে রাজনীতি করেছে? ক্ষমতায় ছিল নাকি ধর্ম নিরপেক্ষ সংবিধানের অধীনে রাষ্ট্র চালাইছে? তো ধর্ম যদি নিরপেক্ষ হয়, আপনি যদি বলেন যে আমি নিরপেক্ষ, তোর ঈমান নাই। আল্লাহ ঈমানের পক্ষে না ঈমানের বিরুদ্ধে? তো নিরপেক্ষ হলে তো ঈমান তো নাই। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ধর্ম নিরপেক্ষতা একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদে বিশ্বাসীরাই রাষ্ট্র চালাইছে। বলেন তো, যেই সরকার পলাই গেছে, এই সরকারের দলীয় লোকজন সারা বাংলাদেশে আছে না নাই? যারা মন্ত্রী, এমপি আইন করেছে, তাদের এই দলের লোকজন তাদের সমর্থন করে নাই? করার কারণে তারা ওই দলের লোক। তো ওই দলের লোক অধিকাংশ বেশি না কম? তো জাহান্নামে তো তারা সব। এটা আমার কথা না, কোরআনের কথা। এরপরে মুসলমানের ঈমান কি? ৭১ সালে সংবিধান, যেটা দেশ স্বাধীন হওয়ার রচিত হয়েছে, সংবিধানে ইসলামও ছিল না, বিসমিল্লাহও ছিল না। মুখে স্বীকার করতে হবে। কি করতে হবে? বলেন কি করতে হবে? দ্বিতীয় নম্বর, তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? ৩ নম্বর হলো কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। ৪ নম্বর হলো কাগজে কলমে লিখতে হবে। লিখার পরে মুছা যাবে না। কি করা যাবে না? কাজ কয়টা ইমানদারের জন্য? মুখে স্বীকার করতে হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে, ঠিক না বেঠিক? অন্তরে বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু মুখে স্বীকার করতো না। বুঝেন, ভালো করে বুঝেন। আবু তালেব আল্লাহ যে আসে, স্রষ্টা, সেটা বিশ্বাস করত, কিন্তু রাসূলুল্লাহ যখন বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আবু তালেব স্বীকার করে নাই। তো ঈমানদার? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছা যাবে না। এটার নাম হলো ঈমান। বাংলাদেশের সংবিধানে জিয়াউর রহমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস লিখেছেন। লিখার পরে সেটা মুছার কোনো ক্ষমতা দুনিয়াতে কেউ নাই। যারা মুছবেন তারা বেঈমান হয়ে যাবে। কথা কি বুঝছেন? এই জালেম যারা পলাই গেছেন, তাদেরকে আল্লাহ এমনি পলাইতে বাধ্য করে নাই। মুসলমানের ঈমানকে সংবিধান থেকে তারা 2009 সালে মুছে দিয়েছেন। এই মুছে দেওয়ার কারণে সংবিধান থেকে মুসলমানের ঈমান চলে গেছে। আপনারা বলেন, সাংবিধানিকভাবে আমরা আর ঈমানদার থাকলাম না। শরীয়ত মতে বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তানের সমস্ত উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি সহ সকলে ফতোয়া দিয়েছেন একমত, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, একজনের ঈমান নাই। তো পার্লামেন্টের 300 আসনের এমপি যারা সমর্থন করেছেন, যারা দস্তখত করেছেন, যারা এই বিল এনেছেন, একজনও ঈমানদার নয়। নিজের অজান্তেই নিজেরা বেঈমান হয়ে গেছে, ঠিক না? দ্বিতীয় নম্বর, ক্ষমতায় আসার পরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছেন। বুদ্ধি দিল কে? কথা কয় না। এদেরকে বুদ্ধি দিয়েছে কে? এদের শয়তান দিলে কিভাবে বুদ্ধি দিবে? এদেরকে বুদ্ধি জ্ঞান দিল কে? কথা কয় না। আল্লাহ বলেন যে বুদ্ধি দিছে আমি, আপনারা বলেন যে শয়তান। বুদ্ধি কে দিল? জোর করে কোন কে দিল? আল্লাহ দিল বুদ্ধি, আল্লাহ দিল জ্ঞান। আল্লাহর দেয়া বুদ্ধি আর আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে দোষ ধরে, কয় আল্লাহ নারীদের উপর বেইনসাফ করছে। নাউজুবিল্লাহ কর। কি বেইনসাফ করছে? আপনারা জানেন, নারী নীতিমালা করেছিলেন একটা, জানেননি সেটা? অধিকাংশ মানুষ এগুলি জানে না। নারী নীতিমালা করছেন। এই নারী নীতিমালায় কি?
শিক্ষিত যুবক সমাজ তোমাদেরকে বলি, কোন দলের অন্ধভক্ত হয়ে না। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলে তুমি যুবক যদি তাকে সমর্থন করো তুমিও বেঈমান। নারী নীতিমালা করছেন কি? আল্লাহ নারী এবং পুরুষের সাথে বিশেষ করে নারীদের উপরে বেইনসাফ করছেন। নাউজুবিল্লাহ। কি বেইনসাফ করলেন? একই বাবার ছেলেও সন্তান, মেয়েও সন্তান, একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। আল্লাহ বাপের সম্পত্তিতে মেয়েকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ। সুতরাং আল্লাহ বেইনসাফ করছেন। নাউজুবিল্লাহ। এখন কি করতে হবে? ছেলে মেয়ে দুইজনের সমান অধিকার, এই জন্য সম্পত্তিতে ছেলে এবং মেয়েকে সমান ভাগ দিতে হবে। এই জন্য তারা আইন করলেন। আপনারা বলেন, আল্লাহ আইন করেছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহ বেশি বুঝছেন না আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন এই লোকগুলো বেশি বুঝলো? আল্লাহ বেশি বুঝে না? বুঝে কি না? এখন বলেন তো, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তারা আস্তিক না নাস্তিক? ইমানদার না বেঈমান? এটা বুঝার জন্য কোনো ফতোয়ার দরকার আছে? তারা করলেন পার্লামেন্টে। আল্লাহ কিভাবে বেইনসাফ করছে না ইনসাফ করছে শুনেন ভালো করে। তারা তো বলো যে বেইনসাফ করছে, সমান অধিকার দিতে হবে। খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাই, হুজুর কি দেখছেন না? আমরা ছোটবেলায় খতিব আজম রহমতুল্লাহ আলাইকে দেখছি। উনি বড় দার্শনিক আলেম ছিলেন। উনি বলে যে যারা সমান অধিকারের প্রবক্তা তাদেরকে বলি, তাহলে একটা কাজ করো, তোমার স্ত্রী তো 8 জন 10 জন সন্তান দুনিয়াতে আনে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আগে সমান অধিকার ভাগ করি। তোমাদেরকে আমার প্রস্তাব হলো, স্ত্রী যদি 60 সন্তান দুনিয়াতে আনে, পেটে ধারণ করে, তুমিও 60 সন্তান ধারণ করবে, তখন না সমান অধিকার হবে? ঠিক কিনা? এটা কি সম্ভব? তাহলে ওই দিক দিয়ে পারবা না। হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ একটা কিস্সা বলতেন। কি কিস্সা? স্বামী স্ত্রী দুইজন বলে শীতকালে ঘুমাইছে, কনকনে শীত, বাহিরে আবার পিনপিন বৃষ্টি। রাত যখন অর্ধেক হয়েছে, স্বামী বেচারার পেশাবে ধরছে। স্ত্রী খুব স্বামী ভক্ত ছিল। স্ত্রীকে যখন ডাকছে স্বামী যে আমার তো পেশাবে ধরছে, বাহিরে গিয়ে পেশাব করে আসে। বাইরে তো বৃষ্টি, শীত, বের হলে তো ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে। বেচারির দিলটা নরম। অনেকবার দেখবেন স্বামী ভক্ত যে স্ত্রী, তাদের দিল নরম হয়। ঠিক আছে, তোমার যেহেতু শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য আমার একটা বুদ্ধি আছে। কি? আমাদের ঘরে জানালা আছে, জানালার পাশে একটা ছিদ্র আছে, তোমার আমি কাঁধে উঠাই, আমার কাঁধে বসে তুমি পেশাব করবে, পেশাব বাইরে চলে যাবে। ঠিক নেই? আপনারা বুঝেন নাই? রাত যখন স্বামী বেচারা স্ত্রীর কাঁধে উঠে পেশাব করছে, পেশাব বাইরে চলে গেছে। রাত যখন শেষ ভাগ হইল, 3 ভাগের 2 ভাগ শেষ ভাগ যখন হয়ে গেছে, স্ত্রী বেচারিরও পেশাবে করছে। এখন স্ত্রী স্বামীরে বলে আমার তো পেশাবে ধরছে, বাইরে করে আসো। তোমাকে না আমি এত আদর করি, মহব্বত করি, তোমার আমি কাঁধে নিয়ে পেশাব করাইছি। স্বামী স্ত্রী দুইজনের সমান অধিকার। তুমি আমার কাঁধে পেশাব করছো, আমি তোমার কাঁধে পেশাব করব। বেচারা স্বামী স্ত্রী এত মহব্বত করে, ঠিক আছে কি করবো, কাঁধে নিছে। কাঁধে নিয়ে যখন পেশাব শুরু করছে, আগাগোড়া গোসল হয়ে গেছে। সমান অধিকার হবে কোনোদিন? তো যেই সমস্ত পার্লামেন্টের মেম্বার জ্ঞান দিল আল্লাহ, বুদ্ধি দিল আল্লাহ, আল্লাহর দেয়া বুদ্ধি আর আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, সবগুলো ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বুদ্ধি আল্লাহর, জ্ঞানও আল্লাহর, ক্ষমতাও আল্লাহ। ওনারা ক্ষমতায় আসার পরে একটা আইন করেছেন। কি আইন? রসুল বলেন যেই ঘরে ছবি এবং কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ঠিক না বেঠিক? قال النبي عليه الصلاة والسلام لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে।
এটা হাদিস। এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, ছবির কুকুর থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তো আপনাদের ঘরে ছবি থাকবে? রাখবেন? উনি আইন করলেন বাংলাদেশের সব সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে হবে? ছবি টাঙাইতে হবে। কার ছবি? ওনার আর ওনার বাবার ছবি। আচ্ছা, রসুল বললেন যে ছবি রাখা হারাম, আর রসুলের উম্মত হয়ে ওনারা আইন করলেন ছবি রাখতে হবে, তো রসুলের আইন মালা হলো না বিরোধিতা করা হলো? এক নম্বর। বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের আলিয়া মাদ্রাসা আসেনি আপনাদের এলাকায়? আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস ফিকহ উসুল তাফসীর পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাগুলো থেকে বহু বড় বড় আলেমরা বের হয়েছে। ফেনী আলিয়া মাদ্রাসার হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ সাগরি, হযরত মাওলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা, এই দুজনে আলিয়া মাদ্রাসা পড়েছে। এই আলিয়া মাদ্রাসা যেখানে হাদিস পড়ানো হয়, যেখানে এই হাদিসও পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাগুলো তো বাপ বেটির ছবি টাঙাইতে বাধ্য করেছে। কেন? সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারের বেতনভুক্ত কর্মচারী আলিয়া মাদ্রাসার শিক্ষকরা হাদিস পড়ানোর পরেও সরকার যেহেতু আইন করেছে, এই জন্য সরকারের ভয়ে তারা এইরকম একটা হারাম কাজের প্রতিবাদ করতে পারে নাই। কিন্তু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেটা উসুলে হস্তকারের ভিত্তিতে পরিচালিত হয়, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উসুল করেছেন সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ। এই উসুলের কারণে, এই কানুনের কারণে কওমি মাদ্রাসা সরকারের কোনো সহযোগিতা নেয় না, সরকারের নিয়ন্ত্রণে যায় না। আমার বুঝে এসেছে কাসেম নানুতুবির এই উসুলের কারণে কওমি মাদ্রাসাগুলো একটা হারাম কাজ থেকে আল্লাহ পাক রক্ষা করেছে। এরপরে উনি আইন করলেন ওনার বাবাকে জাতির বাবা বানাবেন। আইন করছেনি? আল্লাহ মুসলিম জাতির বাবা বানিয়েছেন কারে? নামও জানে না দিন। কি নাম? ইব্রাহিম আপনাদের বাবা নয় তো? জোরে করে কইলে অসুবিধা আছে? বাবার নাম লিখতে অসুবিধা আছে? বলেন মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম। এটা আমাদের করা না, আল্লাহর করা। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আইন করলেন ইব্রাহিম মুসলিম জাতির বাবা, আর এই পলাতক প্রধানমন্ত্রী আইন করলেন ওনার বাবা এই মুসলিম ভূখণ্ডের জাতির বাবা। করছেনি? আইন করছেনি? তো আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করা হলো? আল্লাহর বান্দা আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করে, আল্লাহ পাক কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন? বলেন না, বিনা ছেড়ে দিবেন? আল্লাহ যে আল্লাহর বিরুদ্ধে আইন করলে কিরকম বেইজ্জত করে, একেবারে হাতে নাতে প্রমাণ, ঠিক নেই? আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে উনি সারা বাংলাদেশে ওনার বাবার মূর্তি স্থাপন করেছেন 10,000। কত? আপনারা বলেন তো, মূর্তি ভাঙা, মূর্তি বানানো মুসলমানের কাজ? রসুল দুনিয়াতে এসেছেন মূর্তি রাখার জন্য না মূর্তি ভাঙার জন্য? খানায়ে কাবায় মূর্তি কত ছিল? কত? 360। রসুল রাখছে না ভাঙছে? ভাঙছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াস সুলব ওয়াল আওসান। রসুল বলেন, আমি দুনিয়াতে এসেছি রহমতুল লিল আলামিন হিসেবে। এরপর আল্লাহ আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াস সুলব ওয়াল আওসান। মূর্তি ভাঙার জন্য। কিসের জন্য? আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিলেন। আর আল্লাহর নবীর উম্মত হয়ে তিনি রাসূলুল্লাহর জিয়ারতও যান, বাইতুল্লাহ জিয়ারতও করেন। তিনি নাকি নামাজও পড়তেন, তাহাজ্জুদও পড়তেন, আবার কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া কাজও শুরু করতেন। এখন আমার কথা হলো, আমার প্রশ্ন হলো, উজু করে করতেন না উজু ছাড়া করতেন? এটার প্রমাণ হইল কোনো উজুওয়ালা ইমানদার কোনোদিন বেঈমানের কাছে যায় না। উনি
গেছেন এক মালাউনের কাছে। কোথায়? বুঝে আসত তো? উনি ওনার বাবাকে জাতির বাবা বানাইলেন আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে। আমরা সবাই একটা মূর্তি, বড় মূর্তি বানাইছিলেন দোলাইপাড়, এটার বিরোধিতা করার কারণে আমাদের বিরুদ্ধে 300 অধিক মামলা দিয়েছে। মৌলানা মামুনুল হক সাহেব সহ 2100 আলেম শুধুমাত্র মূর্তির বিরোধিতা করার কারণে জেলে গেছে। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না। উনি বানাইলেন ওনার বাবাকে জাতির বাবা, আল্লাহ পাক ওনারে বানাই দিয়েছেন জোতার বাবা। দলিল দেব, রাগ করবেন না তো কেউ? আর রাগ করলেও কোনো অসুবিধা নেই, হক কথা বলতে হবে। কি বলতে হবে? কোন জালেমের সামনে নায়েবে রাসূলুল্লাহ কোনদিন মাথা নত করে না। উনি বানাইলেন ওনার বাবারে জাতির বাবা, আল্লাহ বানাইলো জোতার বাবা। দোলাইপাড়ে একটা মূর্তি স্থাপন করেছেন। ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করছেন, পদ্মা সেতু। ওই সেতু করার ক্ষেত্রে রাস্তা বড় করার জন্য 6টা মসজিদ বানাচ্ছেন। মসজিদ ভেঙে রাস্তা বড় করছেন। তো আপনি মসজিদ বাংলেন রাস্তা বড় করার জন্য, মিনার করবেন, আল্লাহর নিদর্শন 99 নাম দিয়ে, ইসলামী স্থাপত্য, ইসলামী চারুকলা, ওখানে কিছু আঁকবেন, নিশান করবেন। তিনি করলেন ওনার বাবার মূর্তি, বিশাল এক মূর্তি। আমরা তো জেলে চলে গেছি মূর্তির বিরোধিতা করার কারণে। জেল থেকে বের হইলাম 5 তারিখ, দেশ যখন নতুনভাবে স্বাধীন হইল, সেনা প্রধান সব রাজনৈতিক দলগুলোকে ডাকছে, আলেমদেরকেও ডাকছে। আলেমদের মধ্যে মৌলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি এবং আমি অদম, আমরা 3 জন গেছি প্রতিনিধি হিসেবে, আমিও ছিলাম। আমরা যখন সেনা সদর দফতর থেকে বের হয়ে আলোচনা শেষ করে বঙ্গভবনে যাই, দেখি যে ফার্ম গেটের কাছে বিজয় সরণিতে লাখ লাখ মানুষ এক বিশাল মূর্তি গিরে রাখছে, লাখ লাখ মানুষ। গাড়ি যখন কাছে আসলো দেখলাম যে এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। গাড়ি যখন আরো কাছে আসছে তখন দেখি মাশাআল্লাহ জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। কিছু যুবক রশি দিয়ে ডান দিকে টানে, কেউ বাম দিকে টানে। এরপরে আরেকটু কাছে আসলাম আর দেখি যে বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পায়ে এবং শরীরে মারা শুরু করছে, পিটাইতেছে। আরো আশ্চর্যজনক কথা, কয়েক মিনিট পরে দেখলাম এক ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশাব করে দিচ্ছে। এগুলি ভিডিও নাই। এরপর আল্লাহ কি করে দেখেন, 15-20 জন যুবক এসে একটা বিশাল জুতার মালা এনে জাতির বাবার গলায় পরাই দিছে। ইজ্জত না বেইজ্জত? আরে জোর করে বলেন, ইজ্জত না বেইজ্জত? কেন বেইজ্জত? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন করে তাকে আল্লাহ দুনিয়াতেও বেইজ্জত করেন, মরার পরে মূর্তি বানাইলেও মূর্তিরও আল্লাহ বেইজ্জত করার। বিশ্বাস হয়? এই জন্য যারা যুব সমাজ, তোমাদেরকে বলি ভাইয়েরা, আগামী দিনে তোমরা নেতৃত্ব দিবে, কিন্তু কোনো জুলুম করবে না, কোনো আল্লাহর আইনকে যদি না পারো অশ্রদ্ধা করবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করো তোমাদেরও একই পরিণতি হবে। ঠিক না বেটে? হুজুর চলে আসছেন, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন বলবো বাকি আয়াতের তরজমা আর তাফসীর ব্যাখ্যা। আমি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।